আমার আজকের রেসিপি ঘাটকোল পাতা বাটা বা খারকোল পাতা বাটা। আর এটা কিন্তু একটা পুরোনো দিনের রেসিপি হলেও এটার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয়। স্পেশালি বর্ষার টাইমে কিন্তু এই ঘাটকোল বা খারকোল গাছটা বাড়ির আঙিনায় বা ঝোপঝাড়ে আপনা আপনি হতেই দেখা যায়। তাই এটাকে কিন্তু চাষ করার কোনো দরকার হয় না। তবে আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু এই ঘ্যাটকোলটা পায় না। আর এই ঘ্যাটকোলের যে কোনো পদ কিন্তু আমার ভীষণ পছন্দের। তাই আমি দেশ থেকে কয়েকটা ঘ্যাটকোলের বাল্ব এনে আমার টবে লাগিয়েছিলাম। আর আমি মনে হয় প্রথম ইউএসএতে ঘ্যাটকোলটা চাষ করলাম। তাই আজকে আমি কিন্তু আপনাদেরকে গার্ডেন ফ্রেশ ঘ্যাটকোল দিয়েই এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সো প্লিজ স্টে টিউন। ঘ্যাটকোল পাতা বাটাটা বানানোর জন্যে আমি এখানে 1 আটি ঘ্যাটকোল নিয়েছি। আর এই ঘ্যাটকোলগুলোকে আমি কিন্তু আগে থেকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এখন আমি একটা নাইফ দিয়ে ডাঁটাটাকে কেটে নিচ্ছি। তবে আমি কিন্তু এই ডাঁটাটাকে ফেলবো না, কেননা এটা দিয়ে অন্য একটা পদ বানাবো। আজকে আমার লাগবে কিন্তু শুধুমাত্র ঘ্যাটকোলের পাতাটা। আর লক্ষ্য রাখবেন পাতাগুলো যেন পাকা না হয়, কেননা এই রেসিপিটা পাকা পাতা দিয়ে বানালে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। আর এ পর্যায়ে এগুলোর ডাঁটাটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি একটা নাইফ দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা কিন্তু নিতে হবে ঘ্যাটকোল পাতার পরিমাণের উপরে ডিপেন্ড করে। এই পর্যায়ে পেঁয়াজটাকে কিন্তু আমার কুচিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি 6 কোয়া রসুনকে এভাবে কেটে নিচ্ছি। স্পেশালি ঘ্যাটকোল পাতা বাটাতে রসুনের পরিমাণটা একটু বেশি অ্যাড করলে কিন্তু সেটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। রসুনটাকেও কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। ঘ্যাটকোল পাতাটাকে আমি সরাসরি না বেটে প্রথমে আমি এগুলোকে একটা প্যানের ভেতরে নিয়ে হাই ফ্লেমে কুক করে নেব। আর আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না, কেননা ঘ্যাটকোল পাতাটা থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু এগুলো কুক হয়ে যাবে। আর জলটাকে কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে নিতে হবে। আর এভাবে করে ঘ্যাটকোল পাতাটাকে রেডি করে নিলে কিন্তু গলা ধরার যে একটা প্রবণতা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। দেখুন জলটা কিন্তু শুকিয়ে পাতাগুলো খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর তাছাড়া দেখুন আমি যে পরিমাণ পাতা এখানে নিয়েছিলাম তার থেকে কিন্তু এগুলো কুক হওয়ার পরে অর্ধেক হয়ে গেছে। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর অবশ্যই এই রেসিপিটাতে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই গরম তেলে এখন আমি অ্যাড করছি 3টে গোটা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ নুন। আর এ পর্যায়ে একটু নুন অ্যাড করলে কিন্তু লঙ্কাগুলোকে দ্রুত ক্রিস্পি হতে হেল্প করবে। এখন আমি এগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না লঙ্কাগুলোর গায়ের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। দেখুন লঙ্কাগুলোর গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি অ্যাড করছি 1 টিস্পুন কালো জিরে ও সেই কেটে রাখা 6 কোয়া রসুন। আর রসুনগুলোর গায়ে হালকা গোল্ডেন কালারটা চলে আসলে কিন্তু তারপরে আমি এখানে কুচানো পেঁয়াজটা অ্যাড করব। দেখুন রসুনগুলোতে কিন্তু হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি সেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসছে। পেঁয়াজগুলো ফ্রাইয়ের মাঝপথে
আমি এখানে অ্যাড করছি খুব ভালো করে ক্লিন করে রাখা 150 গ্রাম চিংড়ি। আর এই চিংড়িটা কিন্তু কুক হতে খুব বেশি একটা টাইম লাগে না, তাই এটাকে কিন্তু আনুমানিক 1 থেকে 2 মিনিট মতো কুক করে নিলেই চলবে। স্পেশালি ঘ্যাটকল পাতা বাটায় একটু চিংড়ি অ্যাড করলে কিন্তু সেটার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তবে আপনার যদি চিংড়িটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, কারণ এটা কিন্তু একেবারেই অপশনাল। দেখুন চিংড়িগুলোকে কিন্তু আমার কুক করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। প্রথমে আমি কুক করে রাখা সেই ঘ্যাটকল পাতা ও শুকনো লঙ্কা 3টেকে শিলে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে ব্লেন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। আর এই ঘ্যাটকল পাতা বাটাটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে বেটে নিচ্ছি। স্পেশালি এই ঘ্যাটকল পাতা বাটাতে শুকনো লঙ্কার সঙ্গে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলে কিন্তু পাতা বাটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন আমি এখানে কালো জিরে, রসুন, পেঁয়াজ ফ্রাই করে রেখেছিলাম সেগুলো ও চিংড়িগুলো দিয়ে আবারও খুব ভালো করে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এ পর্যায়ে এটাকে কিন্তু আমার খুব ভালো করে বেটে নেওয়া কমপ্লিট। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। আবারও আমি একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। এই গরম তেলে এখন আমি সেই বেটে রাখা ঘ্যাটকল পাতা, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন অ্যাড করে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ঘ্যাটকল পাতা বাটাটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। সবশেষে আমি এখানে অ্যাড করব কিছুটা কাঁচা সর্ষের তেল। তাতে করে কিন্তু ঘ্যাটকল পাতা বাটার টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। আজকে আমি যে পদ্ধতিতে ঘ্যাটকল পাতা বাটাটা বানিয়ে দেখালাম তাতে করে কিন্তু গাল ধরার যে একটা প্রবণতা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। দেখুন ঘ্যাটকল পাতা বাটাটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।